আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতিষ্ঠানের লোগো আপনি নিজেই তৈরি করতে পারবেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রাতিষ্ঠানিক লোগো কিভাবে তৈরি করা হয়। প্রথমে আপনার প্রতিষ্ঠানের নামটা লিখবেন। টাইপিং টুলে ক্লিক করে এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখে নিই। SOFTECHCOMPUTER কম্পিউটার এন্ড TRAINING ট্রেনিং একাডেমি এবং আমার ঠিকানা লিখে নিলাম। প্রতিষ্ঠানের ঠিকানাটা অল্টার দিয়ে কপি করে নিলাম। এখন আমরা লিখে নিলাম ঠিকানা হলো MAWNA মাওনা CHOWRASTA মাওনা চৌরাস্তা SREEPUR গাজীপুর GAZIPUR গাজীপুর। ঠিকানাটা লিখে নিলাম। এখন যে কাজটা করতে হবে, এই লেখাটাকে আলাদা আলাদা করার জন্য রাইট বাটনে চাপ দিয়ে ক্রিয়েট আউটলাইন করতে হবে। আবার আনগ্রুপ করা যাবে না, জাস্ট ক্রিয়েট আউটলাইন করতে হবে। আবার এটাকে ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলাম। এখন এই লেখাটাকে আমরা ব্রাশ যে টুলবারটা আছে, এই ব্রাশ টুলবারে আমরা ইনপুট করব। তাহলে এখানে ব্রাশ টুল ওপেন করা আছে, এটাকে টান দিয়ে ব্রাশ টুলের মধ্যে ওপেন করলাম। এখন যে কাজটা করতে হবে, নিউ আর্ট ব্রাশে ক্লিক করতে হবে। নিউ আর্ট ব্রাশ, ওকেতে ক্লিক করবেন। এখন আমরা আমাদের লোগোটা কোন দিক থেকে, এই দিক থেকে এভাবে ঘুরবে অ্যাঙ্গেলে সার্কেলের মধ্যে, তাহলে এটা হলো সিলেক্ট করে দিতে হবে যে এই পাশ থেকে ডিরেকশন কোন সাইড থেকে হবে। এখানে টিকসনগুলো দিয়ে দিবেন আপনারা কাজটা সহজ করার জন্য। তারপর ওকেতে ক্লিক করবেন। একটা হয়ে গেল। এখন এটাকেও টান দিয়ে আরেকটা আবার নিয়ে নিব। এটাকেও নিউ আর্ট ব্রাশে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তারপর হলো আবার একই রকমভাবে এটা ক্লিক করলাম, ডিরেকশন দেখাই দিলাম যে বাম পাশ থেকে আসবে এবং টিকসনগুলো দিয়ে ওকেতে ক্লিক করে দিব। এটাও হয়ে গেল। এখন এই দুটার প্রয়োজনে ডিলিট করে দিব। আমি স্যাম্পল হিসাবে এটা রেখে দিয়েছি যেভাবে করবো আমরা লোগোটা। এখন এখানে সার্কেল টুল নিলাম, সার্কেল টুলে লাইন একটা কালার নিয়ে নিই, লাইন কালারটা ব্ল্যাক করে নিলাম। এখন এখান থেকে শিফটে চাপ দিয়ে সার্কেলটা অঙ্কন করে নিলাম, শিফটে চাপ দিয়ে হয়ে গেল সার্কেল। এখন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করে নিচ থেকে ড্র্যাগ করে এই লোগোর নিচের অপশনটা কেটে দিব। আর আমাদের যে কাজটা করতে হবে সাধারণত এই কাজগুলো করার জন্য আবার সিলেকশন টুলে ক্লিক করলাম। এই কাজটা করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের এখানে কন্ট্রোল আর ব্যবহার করলে রোলারটা চলে আসবে। এই রোলারগুলো আপনি সঠিকভাবে নিয়ে আসবেন। রোলারগুলো না নিয়ে আসলে কাজটা সমস্যা হবে করার জন্য। তাহলে এখানে টান দিয়ে আমরা রোলার এখানে নিয়ে আসলাম। রোলারগুলো শো করতেছে না, সেক্ষেত্রে ভিউ থেকে আমরা যাব শো গাইডস, ক্লিক করলাম। এই যে এখানে চলে আসলাম। এখানে আরো আগে অনেকগুলো কাজ করা হয়েছে, একটু উপরে উঠায় নেই বোঝার জন্য। এখানে নিয়ে আসলাম। এখন এটা সিলেক্ট করে এটাকে আমরা সিলেক্ট করলাম। এখান থেকে টান দিয়ে এটা সোজা করে নিলাম এবং এটাকে এখান থেকে টান দিয়ে এটা সোজা করে নিলাম। এটা টান দিয়ে এটা করে নিলাম, কাজ হয়ে গেছে। এটাকে টান দিয়ে আমরা একটা কাজ করতেছি, পরে এটা নেই। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে ফেললাম। এখন আমরা এটাকে রোটেট করব। রোটেট টুল ক্লিক করে 180 ডিগ্রিতে রোটেট করে নেব। উল্টে গেল। এটা নিচে শিফটে চাপ দিয়ে নিচে নিয়ে আসবো। এটাকে টান দিলাম সরানোর জন্য। শিফটে চাপ দিলে সোজাভাবে নিয়ে আসতে পারবো। এই নিয়ে আসলাম। এখানে হয়ে গেল। একটু ফাঁকা করে রাখবো। এটাকে একটু উপরের দিকে উঠাই দিব আর এটাকে একটু নিচের দিকে নামায় দিই। একটু উপরে রাখলাম আর একটু নিচে নামাই, একটু উপরে রাখলাম। এখন হলো এটা দুটো সিলেক্ট করে এটাকে টান দিয়ে এই সার্কেলটা রাখলাম, এটাকে টান দিয়ে
এটা নিলাম, চার সাইডে হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে আপনার সফটওয়্যার কম্পিউটার এই লেখাটা তারপরে ক্লিক করে দিলাম, যে চলে আসে অটো। এটাকে সিলেক্ট করে ঠিকানাটার মধ্যে ক্লিক করে দিলাম, যে চলে আসলো। এখন মাঝখানে আমরা এখানে একটা স্টার চিহ্ন বসাই দিতে পারি। জুম করলাম, জুম করে এখানে একটা স্টার চিহ্ন বসাই দিতে পারি। স্টার চিহ্ন নিয়ে নিলাম, কালারটা ব্ল্যাকই রেখে দিই, লাইন কালারের প্রয়োজন নাই। ছোট করে নেই, এখানে চাপটা নিয়ে আসলাম। আমার মনে হয় একটা দিলে ভালো দেখা যাবে, ফন্টের সাথে মিলিয়ে নেই, বড় করে নিলাম। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। এখানে আরেকটা নিয়ে আসি, একটু অ্যাঙ্গেল করে দিই, চলে আসলো, হয়ে গেল। এখন আমরা জুম করলাম, ছোট করে নিই। এখন যে কাজটা করবো, এখন আমাদের এই কাজগুলো প্রয়োজন নাই। ভিউ থেকে আমরা গ্রেডসগুলো উঠাই দিলাম। এখন আবার সার্কেল টুল নিলাম, শিফটে চাপ দিয়ে সার্কেলটাকে পেস্ট করে দিলাম। সার্কেল চলে আসলো, লাইন কালারটা শুধু রাখবো, এটার উপরে নিয়ে আসলাম, দেখতে পারতেছেন। অল্টার এবং শিফটে চাপ দিয়ে একটু ছোট করে দিই, একটু উপরে নিয়ে যাই। এটা এখান থেকে একটু চাপায় দিতে পারি, এটা এখান থেকে একটু চাপায় দিতে পারি। হয়ে গেছে। সরি, এটা কিন্তু ভুল হয়েছে, আমাদের এটা উল্টায় দিতে হবে। এটা উল্টায় না দিলে, একটু ছোট করে নিই, একটু উপরে উঠায় দিই। এই যে দেখেন হয়ে গেল। ওই জন্য একটু এটা বাঁকাইয়া দিই, এখন সুন্দর মিলে গেছে। একটু উপরে উঠাই দিই, হয়ে গেল। এখন যে কাজটা করব, এখন এই সার্কেলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে ফেলি। এটাকে ছোট করে অল্টার এবং শিফটে চাপ দিয়ে সমানভাবে ছোট করে নিলাম, ছোট হয়ে গেল। এখন এখানে ক্লিক করে এই সার্কেলটায় ক্লিক করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এই কালারটা দিয়ে দিই, যে কালারটা পছন্দ, আপনার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা দিয়ে দিবেন। এই কালারটাই দিলাম। এটা রাইট বাটনে চাপ দিয়ে অ্যারেঞ্জ সেন্ড টু ব্রেক নিচে পাঠিয়ে দিলাম। এখানে এই কালারটার কাছে অন্য একটা কালার দিয়ে দিতে চাই, অন্য একটা কালার। এখান থেকে এই কালারটা নিতে পারি, এই কালারটা দিয়ে দিই। এখন আমরা এখানে আরেকটা ডিজাইন আঁকবো। সার্কেল টুলে ক্লিক করলাম, শিফটে চাপ দিয়ে সার্কেলটা নিয়ে আসলাম। এটা লাইন কালার প্রয়োজন নাই, লাইন কালারটা উঠাই দিই। এইটার কালারটা আমরা দিব হলো হলুদ, লাইন কালার প্রয়োজন নাই, হলুদ। এবং অল্টার দিয়ে সেম আরেকটা বানিয়ে নিব, এবং অল্টার দিয়ে আরেকটা বানিয়ে নিব। এই কালারটাও চেঞ্জ করে ফেলি। এই কালার, এটার অন্য একটা কালার দিয়ে দিই। এটাকে সিলেক্ট করে যে কাজটা করব, অবজেক্টে ক্লিক করে এক্সপান্ডে ক্লিক করব, এবং পেট ফাউন্ডার টুল যদি এখানে না থাকে তাহলে পেট ফাউন্ডার টুলটা উইন্ডো থেকে ট্রান্সফর্মের মধ্যে ক্লিক করলে পেট ফাউন্ডার আসবে। আমরা এখান থেকে ডিভাইড করে নিব, ডিভাইডে ক্লিক করে আমরা এখানে রাইট বাটনের চাপ দিয়ে আনগ্রুপ করব, এবং এই অংশগুলো ডিলিট করে দেব। এই অংশগুলো আমাদের প্রয়োজন নেই। এই যে দেখেন একটা সুন্দর ডিজাইন চলে আসছে। এখন এটার ভিতরে আমরা একটা লেখা লিখে দিই, লিখে দিলাম এসটিসি। লেখাটা একটু স্টাইল করে দিই, এই ফন্টটা নিতে পারি, এর মাঝখানে বসায় দিলাম, এবং এই ফন্টের কালারটা আমরা সাদা করে নিব। এটাকে সিলেক্ট করে রাইট বাটন চাপ দিয়ে গ্রুপ করে ফেললাম, এবং টান দিয়ে এখানে মাঝখানে নিয়ে আসলাম। এখন এটাকে অল্টার এবং শিফটের চাপে এটাকে বড় করে দিই।
সবগুলো সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্টার এলিজেন মাঝখানে নিয়ে আসলাম, সব মাঝখানে চলে আসছে। দেখেন আমাদের প্রতিষ্ঠানের একটা লোগো তৈরি করে ফেললাম। এভাবে আপনারা বাসায় বসে বসে আমার ভিডিওটা দেখে ইচ্ছা করলেই সুন্দর প্রতিষ্ঠানের লোগো তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।